মাথাটার অবস্থা খুব খারাপ। বলেছি তোমাকে দাঁড়াতে আমার পাশে। হয়ে গেছে। চচ্চড়িটা কেমন হয়েছে গো? মন থেকে বলছো না আমাকে অগ্রাহ্য করে বলছো? হ্যাঁ, মন থেকে বলছো না? মন খুলে দেখতে হবে, তাও ভালো কথাটা বললে, নাহলে তো বুঝো হয়ে থাকো, তো কথাই করতে চাও না। আর ওইখানে কি তরকারি বলে দাও? হ্যাঁ, ওখানে কি তরকারি? সয়াবিন, ডিম, আলু। কি ডিমটা? কি ডিমের বড়া? হাবলু 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 ছুঁয়ে যাবে এখান দিয়ে। এ দেখো এ দেখো, সন্ধে দেবো, সন্ধে লেগে গেছে। আজকে নতুন বউ এলো, এখানে বিয়ে আসলো, এখানে বসেছিলাম বউ দেখবো বলে। জানলাটা দেওয়া হয়নি, জানলাটা দেবো। ছি 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 ছি, আমাদের হাবুল দাদা। লাইটগুলো জ্বেলে দিই, জামাটা পাল্টাবো, পুজো দিয়ে নেবো, পুজো বই সন্ধে দিয়ে নেবো। সন্ধে টন্ধে দিলাম একটু, ওখানে কটা জামা কাপড় ছিল গুছালাম, গুছিয়ে রাখলাম। চেয়ারে কতগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছে, অনেক সময় এক গাদা হয়ে যায়, তারপরে একদিনে কাচি। আজকে যেমন কেচেছি, তারপরে এখন আবার কাচবো, রোজই দুটো দুটো করে কেটে নেবো। ইয়েটা করি তো, ওই কি বলে জানো, ওই বেলের মালাটা করি তো, দিয়ে ইয়ে হয় না, একটা সময় করে উঠি তখন মনে হয় একটু শুই, মাথাটা ইয়ে হয়ে যায়, কারণ ওইটা একদম এক দৃষ্টিতে করতে হয়, পা লাগে হাত লাগে। ইয়ে হাবলু, তুই ওখানটা কি করছিস? ইয়া বাবা, এখানে বলি যা, কি করছিস? এইখানে বলি যা, তুই ওটা দাঁড়টা রেখে এখানে বলি যায়, এখানে রেখে যাওয়া বলছি। তাহলে কেড়ে নিয়ে নেবো, দেখ। হ্যাঁ দাঁড়া, কেড়ে নিয়ে নি, বন্ধ করতে দাঁড়া। আসো এখানে আসো, এখানে আসো বলি যাও, এখানে এসো, আসো, হয়েছে হয়েছে, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। হ্যাঁ এখানে এসে আবার গিয়ে করবা, চলে আসো চলে আসো। ওরে দেখো আমার যেটি সন্ধে দিল না, উপরে উঠে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, এখানটা এইখানটা। বলে দেখো যেটি সন্ধে দিল, বলে আমি বেল কাটছি। ও দেখো মা চলে এসেছে। মোমবাতি নিয়ে আসলে মালাই বসেছি কাজ। এদিকে মনীষা জাটার কাছে অঙ্ক করতে এসছে। ফাল্গুনের কালকে মাথা ঘষা হয়ে গেছে,
যা চল যা, দেখি কত ওখানে কত ফিরবে। 5 টাকা আর 50 টাকাটা নিলে, 5 টাকাটাই নিলে, তো নিলে নি 50 টাকাটা। রমেশ আনবে একটা। শ্যাম্পু কটা আছে, আমার হয়ে যাবে? হ্যাঁ আমি তো কালকে দুটো নিয়েছি। তাহলে যা, তো 5 টাকা নেই। আর রমেশ খেতে হবে, আমার এখন লাগবে না। 5 টাকায় আছে। বাবা বললো খাবো না বলবে, কি জানি ওরা চলে এসছে। ওই ফাল্গুনিরা দাঁড়াও দেখতে পাবা বাজার যাচ্ছি। ওর ভাল লাগে না, ওকে দে। এইখানে দে, তুই ওখানে নানান জায়গায় ডিমের খোলা করিস না, ও একা একা ছাড়াবে, দে এখানে দে। না তুমি ডিমটা ছাড়াও বলো। এখন ডিম খাচ্ছি। হাই গারিস, আমি এখন ডিম ফাটাচ্ছি। আমি পা থালাটা খা দিয়ে খা, একটু খেয়ে জলটা ভালো তো, দেখলি তো? হাতটা চুয়ানো না না দেন একটু খাই। তোমাদের বাড়ি খেলি, তোমাদের বাড়ি খেলি রে। বসে তুই কথাটা বসেছি, সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো। আজকে শুধু ভাত আর আলু দিয়ে ঝিঙে দিয়ে চচ্চড়ি। এদিকে আলু আর ঝিঙে কেটে রেখেছি, চচ্চড়িটা বসাই। ঝিঙের খোলা কটায় চিকে ভরে রাখলাম, দেখি ফাল্গুনির পরীক্ষা আছে, তরকারিটা করে বাবা 12টা 50 বাজে, তরকারিটা করে ওকে খাইয়ে তারপরে যদি টাইম পাই করবো। ফাল্গুনি বাবা একটা তরকারি দেখে পায় 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 করে সব কিছু খুঁজছে, একটা তরকারি। বললাম না তাটা এনে দিতে, ফ্যানটা ঝরাবো, এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। এইটা লাগবার কোথায় যাচ্ছিস, আসছিস? কি হয়েছে? পরীক্ষা দিতে চলে গেল, পরীক্ষা দিতে গেল, মাথাটা আঁচড়াতে হবে, সিঁদুর করতে হবে, সত্যিই টাইম পাই না গো। হয়তো চানটা করে আসলাম, ওনাকে একটু বসে দিই, রান্না চাপাবো। বসতে 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 রান্না চাপিয়ে দিই, তারপরে আবার কাটা কুটো, তারপরে আবার একে একে সব হবে। এখন আঁচড়াচ্ছি তখন আঁচড়াচ্ছি, এরম হয়ে যায়। এই করতে করতে মেয়েটাকে দুটো খাইয়ে দিলাম। ওই পরীক্ষার সামনে খেতে গেলে তাড়াতাড়ি করে খেতেই চায় না, একগাল দুগাল মুখে দেবে, দুটো করবে, ওই জন্য আমি খাইয়ে দিই। দিয়ে চলে গেল পরীক্ষা দিতে, আজকে ইংরাজি পরীক্ষা। তো ঠাকুরের কাছে সবসময় বলছি যে ঠাকুর দেখো যেন একটু ভালো করে পরীক্ষাটা দিতে পারে। ওর বাবা চলে এসছে, ডিম ভাজবে। শরীরটা খুব পরিশ্রম হয়ে গেছে, আর পারছি না। মাইক বাজছে, সেই মনে হয় অনেকক্ষণ ভিডিও করা হয়েছে, তারপরে মনে হয় আর করা হয়নি। ওই বউকে কাপড় দেবো, সেই কাপড় বার করলাম, তারপরে আমি কাপড় পরবো, সেই কাপড় বার করলাম।
ফাল্গুনি কাপড় পরবে ওই ঘরে বার করেছি। ফাল্গুনির বাবা প্যান্ট বার করলাম, ওর একটা গেঞ্জি বার করলাম, বাবার কাজের সময় পেয়েছিল। গেঞ্জিটা খুব সুন্দর, বাবার কাজের সময় কাপড় গেঞ্জি এসব সব পাওয়া গেছিল ফাল্গুনির জামা। তো গিফট নিয়ে ভিডিও করা হয়নি। যত ইউটিউবার আছে সবাই কিন্তু কোনো একটা অনুষ্ঠান হলে সেইটা দেখাবে, তারপরে কি কি গিফট পেলো সেসব দেখাবে। আর আমার তো সেসব কিছুই করা হয়নি, করা হয়ও না। যে কোনোই কাজ হোক ওসব করা হয় না। আবার ঝুড়ি মিথ্যেও বলতে হয় ব্লগিং করতে গেলে, আমার সেটা বলা হয় না। তো তার জন্য আমরা কিছু করতেও পারি না। ভগবান পাশে থাকলেই হবে, তাই না? সব যেটা আমি পারি না সেটা আমার ফালতু করতে যাওয়ার দরকার নেই। ফাল্গুনি দেখে এই কাপড়টা পরবে। ঘরে ঢুকি, লাইটটা জ্বালি, দেখাচ্ছি। ফাল্গুনিতে দেখো এই ব্লাউজটা বানিয়েছিলাম। সামনে এটা আমি সেই দুর্গাপুজোর সময় যে কাপড়টা কিনেছিলাম। ফাল্গুনি এবার উল্টো করে করে ভাঁজ করে, পাটটা দেখা যাচ্ছে না। থাক, এখন যখন পড়বে আবার দেখিয়ে দেবো তোমাদের। অনেক ঘরে মনে হয় মেয়ে সাজলেই আমার সাজা, আমি কিচ্ছু করবো না। একটা হার নিলাম, ঠাকুর বলছে 8 পৌরো করে কাপড় পরবে, একটা হার নিলাম। 200 টাকা নিল হারটা। সে না পারলেও মেয়েদের 5 জনের সামনে দাঁড় করাতে গেলে সেরকমভাবে করে নিয়ে যেতে হয় বলো। মেয়েটা যতক্ষণ দায়িত্ব করে পৃথিবীতে এনেছি, আর 5টা মেয়ে যেমন মানুষ হয় যেন বলতে না পারে, সেটাই আমার মনে হয়। আমি যখন বকি আমার মেয়ে একটা বড় কথা বলতে পারে না, যে তোমার দায়িত্ব, তুমি কেন আমাকে এনেছো, এইসবগুলো যেন বড় কথা বলতে না। চলো, দৌড় ধরে দিল। এইটা তো ওইদিকে মনে হয় দিতে হবে, এইটা তাহলে ওইদিকে ঠেলতে হবে। তো ঠেলবা?